হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজ আমরা আলোচনা করব টেড হিউজের একটি গুরুত্বপূর্ণ কবিতা হক রোস্টিং সম্পর্কে। তো এই কবিতার প্রথমে আমরা পাবলিকেশন সম্পর্কে জেনে নেব, কবে পাবলিশ করা হয়েছিল। ইট হ্যাজ বিন টেকেন ফ্রম হিজ সেকেন্ড কালেকশন লুপারক্যাল। এটা তার সেকেন্ড কালেকশন লুপারক্যাল থেকে সংগ্রহ করা হয়েছে। ইট ওয়াজ এ মডিফাইড টাইটেল অফ দি অরিজিনাল টাইটেল লুপারক্যালিয়া, মানে লুপারক্যালের আগে এর নাম ছিল লুপারক্যালিয়া। ইট ওয়াজ পাবলিশড ইন 1960, আর এটা 1960 সালে প্রকাশ করা হয়। তো আমরা এবার এর টাইটেল সম্পর্কে আলোচনা করব। হক, ইট ইজ উইথ ফায়ার্স অ্যান্ড ভায়োলেন্ট ইন নেচার অ্যান্ড স্যাভেজ লাইক ইগল, কাইট ইটিসি। হক এটা ইগল এবং কাইটের মতোই খুব চারিত্রিকভাবে হিংস্র এবং ভয়ঙ্কর এক প্রাণী। আর রোস্টিং বলতে বোঝানো হয়েছে বিশ্রামরত, ইট মিনস রেস্টিং। তো চলো এবার আলোচনা করা যাক কবিতাটির মূল অংশে। কবিতাটি 6টি স্ট্যান্জায় বিভক্ত, প্রত্যেকটি স্ট্যান্জা 4টি করে লাইন আছে। স্ট্যান্জা 1, আই সিট ইন দি টপ অফ দি উড, মাই আইজ ক্লোজড। আমি বনের সব থেকে উঁচু জায়গায় বসি আর আমার চোখ বদ্ধ থাকে, মাই আইজ ক্লোজড। হক এখানে তিনি নিজেকে শ্রেষ্ঠ হিসাবে দেখাচ্ছে। তো সে গাছের সব থেকে উঁচু ডালে বসে, তার উপরে কেউ আর যেতে পারে না। হক নিজেকে সব প্রাণীর থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে। ইন অ্যাকশন নো ফলসিফাইং ড্রিম বিটুইন মাই হুকড হেড অ্যান্ড মাই হুকড ফিট। আমি চোখ বদ্ধ করে থাকি আর আমি নড়াচড়ে করি না, আমার কোনো কাজ করার দরকার হয় না। আমি কখনো মিথ্যে স্বপ্ন দেখি না, আমার মাথা থেকে পা পর্যন্ত কোনো মিথ্যে স্বপ্নর চিহ্ন নেই। আমার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বাস্তব। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট। আর আমি ঘুমের মধ্যে গণনা করি জন্ম থেকে আমি কত প্রাণীকে হত্যা করেছি আর তাদেরকে আমার খাবারে পরিণত করেছি। আর কিভাবে নিখুঁত শিকার করা যায় সেটাই হক ঘুমিয়ে ঘুমিয়ে ভাবে। আসলে এই কবিতাটি ড্রামাটিক মনোলগ থেকে লেখা হয়েছে, কারণ এটি বাজ পাখির দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে। আমরা এই স্ট্যান্জাতে দেখতে পাই হক আসলে নিজেকে খুব শ্রেষ্ঠভাবে, খুব অহংকারী একটা প্রাণী। সে গাছের ডালে বসে সমস্ত বনকে পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখে। হক নিজের প্রতি খুবই আত্মবিশ্বাসী। সেকেন্ড স্ট্যান্জা, দি কনভিনিয়েন্স অফ দি হাই ট্রিজ, দি এয়ার্স বাউন্সি অ্যান্ড দি সানস রেজ আর অফ দি অ্যাডভান্টেজ টু মি। এখানে বোঝানো হয়েছে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড হকের জন্য তৈরি হয়েছে, যাতে সে খুব গর্ব স্বাচ্ছন্দ্যে নিজের জীবন অতিবাহিত করতে পারে। এই উঁচু গাছগুলি হককে শিকার করতে সাহায্য করে। বাতাসে উচ্ছ্বাস হককে ডানা মেলে একটানা আকাশে ভেসে থাকতে সাহায্য করে। আর অন্যদিকে সূর্যের কিরণ হককে বনের মধ্যে চরণভূমিতে শিকার খুঁজতে সাহায্য করে। হক মনে করে এই সমস্ত পৃথিবীর সমস্ত কিছুই হকের জন্য তৈরি হয়েছে, হককে সুবিধা দেওয়ার জন্যই এই সমস্ত কিছু তৈরি হয়েছে। অ্যান্ড দি আর্থ ফেস আপওয়ার্ড মাই ইন্সপেকশান। এখানে কবি আর্থকে মানবীয় রূপ দিয়েছেন। সমস্ত ভূপৃষ্ঠ যেন হকের দিকে চেয়ে থাকে। আসলে হক নিজেকে এখানে শারীরিক ও মানসিকভাবে উন্নত প্রাণী মনে করে। বাতাসের প্রবাহ, সূর্যের আলো যেন হককে সুবিধা দেওয়ার জন্য আছে। এখানে বাজ পাখির অহংকার ফুটে উঠেছে। স্ট্যান্ডার্ড 3, মাই ফিট আর লকড আপন দি রাফ বার্ক, ইট টুক দি হোল অফ ক্রিয়েশন। আমার পা দিয়ে শক্ত করে গাছের ডাল আঁকড়ে ধরতে পারি, এটা দিয়ে সমস্ত সৃষ্টিকে আমি পায়ে ধরে রাখতে পারি। হক তার শক্তিশালী পা দিয়ে সে গাছের ডালকে শক্তভাবে ধরে রাখতে পারে, এছাড়া শিকারকে তার পায়ের তলে রাখতে পারে।
টু প্রডিউস মাই ফুড মাই ইজ ফিদার নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড। আসলে হক এখানে বলতে চাইছে আমার মধ্যে মানে হকের মধ্যে যা কিছু আছে সবটাই সুপ্রিমেসি। হক হচ্ছে এই ইউনিভার্সালের প্রভু। হকের প্রতি ডানায় ডানায় সুপ্রিমেসি রয়েছে, এই কারণে সমস্ত সৃষ্টিকে পায়ে রাখতে পারে। আসলে হক এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে অতি তুচ্ছ নগণ্য মনে করে। এবার আসা যাক স্ট্যান্ডার্ড 4-এ। অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। আমি উঁচু আকাশে উঠতে পারি, আমি সব কিছুর ওপর নিখুঁতভাবে নজর রাখি। আমি মানে হক সে যাকে যেভাবে খুশি মৃত্যুদান করতে পারে, কারণ এই ইউনিভার্সটা হকের। এই হক হচ্ছে গডের মতন। দেয়ার ইজ নো সোফিস্ট্রি ইন মাই বডি, মাই ম্যানার আর টিয়ারিং অফ হেডস। আমার শরীরে মিথ্যা বা কাল্পনিক কিছু নেই, যেটা আছে বাস্তব। আমার কাছে সমস্ত জীবের মন্দু ছাটা বা হত্যাদান করা, এটা হচ্ছে হকের কাজ। Stanza 5. The allotment of death for the one path of my flight is break through the bones of the living. আমি সবাইকে মৃত্যুবর দিতে পারি, সমস্ত জীবদের প্রতি মৃত্যু অ্যালাউ করতে পারি। যখন আকাশে উঠতে থাকি তখন প্রাণীকুলের হাড়ে গিয়ে আঘাত করি ও তাকে মৃত্যুদান করি। নো আর্গুমেন্টস অ্যাজাট মাই রাইট। আমার এই অধিকার কোনো যুক্তি তর্ক কেড়ে নিতে পারে না। আমি যখন যা চাই, যাকে ইচ্ছা মৃত্যুদান করি। আসলে কবি হককে একজন হিংস্র বর্বর রাজার সঙ্গে তুলনা করেছে। দি সান ইজ বিহাইন্ড মি, নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান। জীবকুলের উৎস সূর্য আমার পিছনে থাকে, আমি সূর্যের থেকে সুপ্রিম। আমি যখন থেকে আছি এই পৃথিবীতে কোনো কিছুর পরিবর্তন হয়নি, কারণ আমি চাইনি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। আমার চোখ কখনো অনুমতি দেয়নি যে পৃথিবীর এই নিয়ম পরিবর্তন হোক। আমি চেয়েছি পৃথিবীর যেমন নিয়ম আছে সেটাই থাকুক। আমার কাজ অন্যান্য প্রাণীদের মুণ্ডুচ্ছেদ করা, এই কাজটাই আমি এই নিয়মটাই রাখতে চাই। হকের ইচ্ছা, সে সবাইকে নিয়ন্ত্রণ করতে চায়। এখানে হক রেফার করে সমাজের আপার ক্লাস মানুষদের। যে সমস্ত উচ্চবিত্ত মানুষরা ভাবে শ্রমজীবী মানুষদের শোষণ করে আরও উঁচুতে কীভাবে যাওয়া যায়, তারা ভাবে যে ঈশ্বর এটা তাদের দান করেছে, ভবিষ্যতে তারা এইভাবে এগিয়ে যাবে। শোষণ বজায় রাখার জন্য তারা গরিবদের হকের মতোই অত্যাচার করবে, হকের মতোই তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত এবং মৃত্যুবর দান করবে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো লাইন বা স্ট্যান্ডাতে অসুবিধা হয় তো প্লিজ কমেন্টে জানাও।